السلام عليكم ورحمة الله وبركاته. أنا أرحب بكم جميعا ترحيبا حارا بهذه القناة المفيدة، وأتمنىكم جميعا بخير تماما والحمد لله رب العالمين. اليوم نحن نقوم بالمناقشة عن الحروف الجارة. وقبل كل شيء، إذا أنتم جدد بهذه القناة بالإمكان أن تشتركوا في هذه القناة للنوتيفيكيشن الفيديوهات الجديدة. if you are new in this channel, please subscribe this channel and press the bell icon to get the upcoming new notification of the new videos. তো আজকে আমরা আল হরুফ আল জাররা, যেটাকে হরফে জার নামে আমরা চিনি, হরফে জার নিয়ে আজকে আলোচনা করব। এটি WB M SC8 SLST, হ্যাঁ, SLST অর্থাৎ WBMSC, যেটা 5 to 10 যে সিলেবাস রয়েছে, হ্যাঁ, WBMSC মাদ্রাসা সার্ভিস কমিশনের 5 to 8 যে সিলেবাস রয়েছে, সেই সিলেবাসের গ্রামার টপিকের গ্রামার চ্যাপ্টারে হরফে জার এই চ্যাপ্টারটা, এই টপিকটা রয়েছে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এখান থেকে আমরা হরফে জার সম্পর্কে একটু আলোচনা করব। তারপর ফেল এবং যে হরফে জার ব্যবহার হয় সেই ফেলের সঙ্গে সেগুলো নিয়ে আলোচনা করব, কারণ সেগুলো গুরুত্বপূর্ণ, সেগুলো থেকে কোশ্চেন হতে পারে। যেমন একটা কোশ্চেন এসেছিল ওয়াতিম্মু আসিয়ামা ইলা কি ড্যাশ আল্লাইল, এরকম ছিল। তো ইলা আল্লাইল, সেখানে আতিম্মুর পরে ইলা হরফে জার ওখানে ব্যবহার হয়েছিল, একটা কোশ্চেন এসেছিল। তো যাই হোক, তার আগে এই আলোচনা করার আগে আমি আমার কোর্স সম্পর্কে একটু আপনাদেরকে অবগত করাই, যদি আপনারা হয়তো অনেকে জানেন। তো আমার কোর্স অলরেডি শুরু হয়ে গেছে, অনলাইন MSc8 SLST অ্যারাবিক 5 to 10 কোর্স শুরু হয়ে গেছে, অ্যারাবিক পোর্শনটা অনলি। এখানে লাইভ ক্লাস থাকবে না আর কি, রেকর্ডেড ক্লাস থাকবে, যেখানে পুরো আর কি কমপ্লিট সিলেবাস প্রোভাইড করা হবে। তারপর PYQs ডিটেল অ্যানালাইসিস করা হবে, ইউনিট ওয়াইজ রিভিশন থাকবে, এক্সট্রা সাপোর্ট থ্রু মাই ইউটিউব চ্যানেল। তারপর রেকর্ডেড ভিডিওস পাবেন সপ্তাহে 3 দিন, ঠিক আছে, এটা আমার সম্পর্কে। আর এটি হচ্ছে পুরো বেঙ্গলি মিডিয়াম। আর ফিজ হচ্ছে অত্যন্ত আর কি নর্মাল, খুবই কম, সেটা হচ্ছে মাত্র 749 টাকায় এই পুরো কোর্সটা আপনি পারচেস করতে পারবেন। আর এর ভ্যালিডিটি হচ্ছে যতদিন না পর্যন্ত এক্সাম হবে ততদিন পর্যন্ত আপনি এর ভিডিও অ্যাক্সেস করতে পারবেন, ভিডিও রেকর্ডেড ভিডিওসগুলো দেখতে পারবেন। সঙ্গে স্টাডি মেটেরিয়ালস PDF আকারে দিয়ে দেওয়া হবে, প্লাস MCQ কোয়েশ্চেন, প্রতিটা টপিক থেকে MCQ কোয়েশ্চেন আপনাদেরকে প্রোভাইড করা হবে, ঠিক আছে। অর্থাৎ আমি অনেক কিছুই আপনাদেরকে প্রোভাইড করবো ইনশাল্লাহ, যারা আমার কোর্সে আছে। তো যেনারা কোর্স আর কি নিতে চান, তেনারা এই নম্বরে যোগাযোগ করতে পারেন, 62 96 68 28 95, এই নম্বরে যোগাযোগ করার মাধ্যমে কোর্সটা পারচেস করতে পারেন। এবার আসি আমাদের আসল টপিক, হরফে জার। আমরা জানি হরফে জার টোটাল হচ্ছে 17টি, বাও তাও কাফো অবলাম মদ মঞ্জু, এভাবে হাসা খালা আদা, এগুলো হচ্ছে হরফে জার। হরফে জার যেটা হরফে জার যেগুলো বললাম সেগুলো হচ্ছে হরফে জার, রাইট। হরফে জার ইসিমের আগে আসে, কার আগে আসে? ইসিম। ইসিম, যেটাকে আমরা ইংরেজিতে নাউন হিসেবে জানি, NOUN, নাউন। আর বাংলাতে যেটাকে বলা হয় বিশেষ্য, বিশেষ্য, ঠিক আছে, বিশেষ্য নামে যেটাকে আমরা বাংলায় জানি, ইংরেজিতে নাউন, আরবিতে ইসিম। সর্বদাই ইসিমের আগে আসে, ফেলের আগে কখনোই হরফে জার ব্যবহার হয় না, ফেলের আগে ব্যবহার হয় না, ঠিক আছে, ফেলের আগে হয় না। আর এটা হার্ফ, হ্যাঁ, হরফে জার এটা হার্ফ। তো হরফে জার ইসিমের আগে আসে, ঠিক আছে। এবং ইসিম এর আগে আসলো, ধরেন ফি আসলো, একটা আমি উদাহরণ হিসেবে দিলাম, ফিল ফিল মাইদানি, ফিল মাইদানি। তো এখানে কি আসলো? ইসিমের আগে আসলো, রাইট, ইসিমের আগে আসলো এবং ইসিমের শেষে কি দিচ্ছে? কাসরা। তো জের দিচ্ছে, ঠিক আছে, ইসিমের আগে আসবে এবং ইসিমকে জের দিবে, হ্যাঁ, এটা হচ্ছে হরফে জারের মানে নিয়ম আর কি। হরফে জার বা অনেকগুলো জায়গায় ব্যবহার হয়, তা অনেকগুলো জায়গাতে ব্যবহার হয়, যার উপর আমার ভিডিও এমনি রয়েছে, আপনারা প্লেলিস্টে দেখতে পারেন। কোর্সেস বলে একটা রয়েছে, সেখানে আছে সেই ভিডিওগুলো, সেগুলো দেখতে পারেন হরফে জারের ব্যাপারে। এবার আসি কিছু গুরুত্বপূর্ণ ফেল এবং তার সঙ্গে কি হারফে জার ব্যবহার হয়, তার কি অর্থ হয়, সেগুলো নিয়ে আলোচনা করব। রগিবা ফি, রগিবা ফেলের পরে, রগিবা ইয়ারগাবু বা সামিয়াস ম থেকে যখন এর পরে ফি হারফে জার আসবে, তখন এর অর্থ হয়ে যাবে আগ্রহ বা ইচ্ছা করা। উদাহরণের মাধ্যমে আমরা যদি লক্ষ্য করে দেখতে পাবো, রগিবা আত্তালিবু ফিল ইলমি, ছাত্রটি জ্ঞান অর্জনে আগ্রহ প্রকাশ করলো। তো রগিবার সঙ্গে কিসের প্রতি আগ্রহ প্রকাশ করলো? ফিল ইলমি, জ্ঞানের প্রতি।
এখানে যদি আমি রগিবার পরিবর্তে ফির পরিবর্তে যদি আন ব্যবহার করতাম, আন রগিবা আত্তালিবু আনিল ইলমি, তাহলে মুখ ফিরিয়ে নেওয়া এর অর্থে হবে, অর্থাৎ অ্যাভয়েড করা এর অর্থে ব্যবহার হবে, যে ছাত্রটি জ্ঞান থেকে মুখ ফিরিয়ে নিল। তো দেখেন হারফে জারের পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে আকাশ জমিন মানে পরিবর্তন হয়ে যাচ্ছে। ফাক্কারা এর সঙ্গে ফি হারফে জার আছে, যার অর্থ হচ্ছে চিন্তা করা। ফাক্কার তুফিল আমরি, আমি বিষয়টি নিয়ে চিন্তা করেছি। তারপর সাআলা আন, সম্পর্কে জিজ্ঞাসা করা। সাআলা আন, সম্পর্কে, কোনো কিছু সম্পর্কে জিজ্ঞাসা করা। আর সাআলার পরে যখন মিন হারফে জার আসবে, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিক, তখন চাওয়া এর অর্থে ব্যবহার হবে, চাওয়া। ঠিক আছে, তো চাওয়া এর অর্থে ব্যবহার হবে। হ্যাঁ, মিন যখন আসবে সাআলার পরে, তখন চাওয়া এর অর্থে ব্যবহার হবে। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নি আসআলুকা, নিশ্চয় আমি চাইছি, মিন ফাদলিক, আপনার অনুগ্রহ আমি চাইছি। তো ওখানে চাওয়ার অর্থে ব্যবহার হবে। আর সাআল আন মানে কোনো বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করা। সাআলা আন সিহাতিহি, সে তার স্বাস্থ্যের খবর জিজ্ঞাসা করলো। তারপর বাহাসার পরে আন হারফে জার আছে। হ্যাঁ, বাহাসা আনিল হাকিকা, অনুসন্ধান করা, সে সত্যের অনুসন্ধান করলো। হ্যাঁ, অথবা বাহাসা আব্দুর রহমান আনিল হাকিকা, বাহাসা আব্দুল করিম আনিল হাকিকা, আব্দুল করিম সে সত্য অনুসন্ধান করলো। বাহাসার পরে আন হারফে জার আছে। রাহাবা এর সঙ্গে ইলা আছে। তো এই যে ফেলগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপর নাদরা ইলা মানে দিকে তাকানো। এভাবে যা বি, যা ফেল হচ্ছে লাজেম, যখন এরপরে বা হারফে জার নিয়ে আসবো তখন মুতাআদ্দি করে দেয়। জাহাবা যা মানে আসা, কিন্তু যা বি যদি বলি তো নিয়ে আসা। যা বিল কিতাব, সে বইটি নিয়ে এলো। মাররা মানে অতিক্রম, পাশ দিয়ে যাওয়া। মাররা বি মানে পাশ দিয়ে অতিক্রম করা। ঠিক আছে, আমরা যারা আরবি ব্যাকরণ মাদ্রাসায় পড়েছি, হেদায়াতুন নাহু, তারপর আমিনুন নাহু, হ্যাঁ, ইত্যাদি এইসব বইগুলোতে দেখতে পাবেন যে মারারতু বিজাইদিন, হ্যাঁ, জায়েদ দিয়ে অনেকগুলো উদাহরণ রয়েছে। মারারতু বিজাইদিন, মারার সঙ্গে বা হারফে জার আছে। মাররা বিত তারিক, সে রাস্তা দিয়ে অতিক্রম করলো। তাকাল্লামা আন, তাকাল্লামা আন মানে সম্পর্কে কথা বলা। তাকাল্লাম তু আনি দারসি, আমি অধ্যয়ন সম্পর্কে মানে পাঠ সম্পর্কে মানে কথা বললাম আর কি। তাকাল্লামা আন, কথা বললাম। তাহাদ্দাসা মা, সঙ্গে কথা বলা, কারো সঙ্গে। তাহাদ্দাস্তু মা সাদিকি, আমি আমার বন্ধুর সঙ্গে কথা বললাম। এভাবে ইআতামাদার পরে হারফে জার আলা আছে। ঠিক আছে, নির্ভর করা। ইআতামাদা আলাল্লাহ, সে আল্লাহর উপর নির্ভর করলো। ওয়াফাকা আলা অর্থাৎ সম্মত হওয়া। ওয়াফাকা আলাল ইকতিরাহি, সে প্রস্তাবে সম্মত হলো। আরও নিজের মতো করে আপনি উদাহরণ দিতে পারেন যে ওয়াফাকা সাদিকি আলা ইকতিরাহি, আমার বন্ধু আমার যে প্রস্তাবের ব্যাপারে সে সম্মত হলো, সে গ্রিন সিগন্যাল দিল। ঠিক আছে, সম্মত হওয়া আর কি। তারপর 13 নম্বর ইস্তামা ইলা, মনোযোগ দিয়ে শোনা। সামিয়া মানে শুধু শোনা, সামিয়া মানে। আর যখন ইস্তামা বা ইফতিয়াল থেকে নিয়ে আসবে তখন এর অর্থ মনোযোগ দিয়ে শোনা, এর অর্থে ব্যবহার হবে ইস্তামা ইলা, অর্থাৎ মনোযোগ দিয়ে শোনা। হ্যাঁ, ইস্তামা ইলাল কোরআনি অথবা আস্তামিউ ইলাল কোরআন, আমি মনোযোগ দিয়ে কোরআন শুনলাম। অথবা আস্তামিউ ইলা কালিমাতিল উস্তাদ, আমি শিক্ষকের কথা খুব মনোযোগ দিয়ে শ্রবণ করলাম। ঠিক আছে, এইভাবে ইহতাম্মা বি হয়ে থাকে। আরও অনেকগুলো ফেল রয়েছে এখানে, টোটাল 155টা ফেল প্লাস হুরুফে জার দিয়ে ব্যবহার করা হয়েছে। এগুলো আমি পেড কোর্সে আর কি পড়িয়েছি। তো যেনারা কোর্স নিতে চান, হ্যাঁ, তিনারা নিতে পারেন। আরও যে ভার্বগুলো রয়েছে এগুলোর পিডিএফও সেখানে প্রোভাইড করা হয়েছে। তো আরও ভার্ব যেগুলো রয়েছে সেগুলো ওখানে আর কি দেওয়া রয়েছে পিডিএফে, সেগুলো সম্পর্কে জানতে পারবেন। এবং কোর্সে খুব ইন ডিটেলসে আর কি পড়াচ্ছি। প্রত্যেকটা আর কি গ্রামার বলেন, গ্রামারের টপিক গ্রামার দিয়ে শুরু করেছি। এবার আস্তে আস্তে আরও যে ধাপে ধাপে আমরা গদ্য পদ্য কোরআন হাদিস যে তাফসিরগুলো রয়েছে, সূরাতুল হুজরাত, সূরাতুল আরাফ, এই সূরাগুলো আমরা ইন ডিটেলসে পড়বো। হ্যাঁ, মানে ডিটেলসে পড়ার চেষ্টা করব। ওদিকে ফিক রয়েছে, কিতাবুল ফিক, আরবি সাহিত্যের ইতিহাস রয়েছে, সেগুলো আমরা খুব ভালোভাবে পড়বো ইনশাআল্লাহ। তো দেরি না করে আপনারা কোর্সে জয়েন হতে পারেন। সামনে HSLST হবার সম্ভাবনা একটা প্রবল রয়েছে। তাই সময় নষ্ট না করে এখন থেকে প্রস্তুতি পর্ব শুরু করে দিন। সেটা হোক সেলফ স্টাডি বা কোনো কোর্সের মাধ্যমে। হ্যাঁ,
যে মাধ্যমে হোক না কেন আপনাদের স্টার্ট করতে হবে, অন্যথায় পরবর্তীতে একটা পস্তানি মানে পস্তাতে হবে, আপনাদেরকে সকলকে পস্তাতে হবে যদি যথাযথ উপযুক্ত সময় ব্যবহার না করেন বা সময় না দেন, পড়াশোনা না করেন, তাহলে কিন্তু পস্তাতে হবে। যাই হোক, ভিডিওটি এই পর্যন্তই করলাম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আরও পুরো এ সম্পর্কে পুরো পিডিএফ পেতে বা এইরকম আরও ভিডিও পেতে আপনারা কোর্সে জয়েন করতে পারেন। সেখানে ইন ডিটেলসে আর কি ক্লাস ওয়াইজ ক্যাটাগরিক্যালি আর কি সাজানো হবে, সিস্টেমেটিক্যালি সেখানে সাজানো হবে। গ্রামারে আলাদা পার্ট, হাদিস তাফসির আলাদা পার্ট, গদ্যের আলাদা পার্ট, পদ্যের আলাদা পার্ট, এইভাবে আর কি। তো কোর্স নিতে যোগাযোগ করতে পারেন আমার এই নাম্বারে 62 96 68 28 95। সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।